গল্পের নাম হারানো সুরের ঠিকানায়। জীবনের গতিপথ বড়ই অদ্ভুত। কখনো সে সব কিছু কেড়ে নেয়, আবার কখনো এমন কিছু ফিরিয়ে দেয় যার আশা মানুষ অনেক আগেই ছেড়ে দিয়েছে। গল্পটা শুরু আজ থেকে প্রায় 20 বছর আগে। দক্ষিণ 24 পরগনার এক ছোট্ট নদী ঘেঁষা গ্রাম। রজত আর মালতীর নতুন সংসার। রজত মানুষটা ছিল ভীষণ শান্ত, আর তার সবচেয়ে বড় শখ ছিল বাজনা। তার কাছে একটা 12 হোলের ক্রোমাটিক হারমোনিকা ছিল। কাজের শেষে সন্ধ্যায় নদীর ঘাটে বসে যখন সে সেই হারমোনিকায় সুর তুলত, মালতী মুগ্ধ হয়ে শুনত। ওদের সাজানো সংসারে কোনো অভাব ছিল না, ছিল শুধু ভালোবাসা। কিন্তু প্রকৃতি হয়তো অন্য কিছু ভেবে রেখেছিল। সেদিন ছিল এক ভয়ঙ্কর কালরাত্রি। হঠাৎ আসা এক বিধ্বংসী সাইক্লোন আর জলোচ্ছ্বাসে চোখের নিমিষে সব লণ্ডভণ্ড হয়ে গেল। নদীর বাঁধা ভেঙে জল ঢুকে পড়ল গ্রামে। প্রাণ বাঁচাতে রজত মালতীর হাত শক্ত করে ধরেছিল, কিন্তু জলের তোড় এতই বেশি ছিল যে একসময় হাতটা ফসকে গেল। প্রবল অন্ধকারে মালতী কোথায় যে ভেসে গেল, রজত আর তাকে খুঁজে পেল না। জ্ঞান ফিরতে মালতী নিজেকে আবিষ্কার করে একটা অচেনা জায়গায়। এক বয়স্ক মাস্টারমশাই তাকে নদী পার থেকে উদ্ধার করেছিলেন। এক সাইক্লোনে মাস্টারমশাইও তার গোটা পরিবার হারিয়েছিলেন। মালতী তার নিজের নাম বা ঠিকানা কিছুই মনে করতে পারছিল না। মাথায় গভীর আঘাত লাগায় তার অতীতের স্মৃতি মুছে গিয়েছিল। মাস্টারমশাই পরম স্নেহে তার নাম দিলেন কল্যাণী। সেই গ্রামেই এক ছোট্ট অনাথ ছেলে ছিল, নাম রণজয়। সাইক্লোনে সেও তার বাবা মাকে হারিয়েছিল। কল্যাণী নিজের বুকের সবটুকু মাতৃত্ব দিয়ে রণজয়কে আঁকড়ে ধরল। ভুলে যাওয়া অতীতের শোক সে ভুলতে চাইল এই ছোট্ট ছেলেটার মধ্যে। দেখতে দেখতে 20 বছর কেটে গেল। মাস্টারমশাই অনেক দিন আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। রণজয় এখন বড় হয়েছে। পড়াশোনা শেষ করে সে খুব ভালো একটা চাকরি পেয়েছে। কাজের সূত্রে রণজয় এখন কলকাতাতে থাকে। সোদপুরের দিকে একটা সুন্দর ফ্ল্যাট কিনেছে সে। মাকে নিজের কাছে এনে রেখেছে। কল্যাণীর বয়স হয়েছে, চুলে পাক ধরেছে, কিন্তু ছেলের প্রতি তার ভালোবাসায় কোনো খামতি নেই। রণজয়ের স্ত্রী শ্রেয়াও শাশুড়িকে নিজের মায়ের মতোই ভালোবাসে। সেদিন ছিল রবিবার সন্ধ্যা। রণজয় আর শ্রেয়া কল্যাণীকে নিয়ে পাড়ার একটা ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানে গেছে। সেখানে স্থানীয় অনেকেই গান, কবিতা ও আবৃত্তি করছিলেন। কল্যাণী চুপচাপ পেছনের সারিতে বসেছিল। হঠাৎ মঞ্চে একজন পৌর মানুষ উঠলেন। ঘোষক বললেন, এবার আমাদের এলাকায় প্রবীণ বাসিন্দা রজতবাবু আপনাদের একটি বিশেষ সুর শোনাবেন। মানুষটি পকেট থেকে একটি পুরনো হারমোনিকা বের করে ঠোঁটে ছোঁয়ালেন, আর তারপর যে সুরটা গোটা প্যান্ডেলে ছড়িয়ে পড়ল তা শুনে কল্যাণীর বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। এই সুর, এই চেনা সুরটা সে কোথায় শুনেছে? তার বন্ধ হয়ে থাকা স্মৃতির দরজাগুলো যেন এক এক করে খুলতে শুরু করলো। চোখের সামনে ভেসে উঠল একটা নদীর ঘাট, একটা ছোট্ট ঘর, আর একজোড়া শক্ত হাত। হারমোনিকার সুর থামতেই কল্যাণী আর নিজেকে ধরে রাখতে পারল না। সে মন্ত্রমুগ্ধের মতো মঞ্চের দিকে এগিয়ে গেল। পৌর মানুষটির সামনে গিয়ে দাঁড়াতেই দুজনের চোখাচোখি হলো। 20 বছরে জমে থাকা ধুলো এক মুহূর্তের মধ্যে যেন পরিষ্কার হয়ে গেল। মালতী! রজতের হাত থেকে হারমোনিকাটা মাটিতে পড়ে গেল। তার চোখের সামনে দাঁড়িয়ে আছে তার হারানো পৃথিবী। কল্যাণী আর কিচ্ছু বলতে পারল না, শুধু অঝরে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ল মানুষটার বুকে। 20 বছর ধরে বুকে পাথর বেঁধে বেঁচে থাকা দুটো মানুষ আজ যেন নতুন করে প্রাণ পেল। রণজয় আর শ্রেয়া অবাক হয়ে সব দেখছিল। পাড়ার লোকজনও হতবাক। যখন রণজয় সবটা জানতে পারল, তার চোখেও জল চলে এলো। সে রজতের কাছে গিয়ে তার হাত দুটো ধরে বলল, ছোটবেলা থেকে আমি জানতাম আমার কেউ নেই, শুধু মা ছাড়া। আজ ঈশ্বর আমাকে শুধু আমার মায়ের অতীতটাই ফিরিয়ে দিল না, আমাকে একজন বাবাও উপহার দিল। রজত রণজয়কে বুকে টেনে নিল। হারমোনিকার সেই পুরনো সুরটা
আজ যেন এক নতুন পরিবারের মেলবন্ধন ঘটিয়ে দিল। জীবন সত্যিই অদ্ভুত। সে যেমন কেড়ে নিতে জানে, তেমনি সঠিক সময়ে ফিরিয়ে দিতেও জানে। শুধু দরকার একটু বিশ্বাসের আর দীর্ঘ অপেক্ষার। ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্টে অবশ্যই। গল্পটি লাইক করবেন এবং এরকম গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।